হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রজেক্টটা হচ্ছে একটা মোবাইল হোলসেল প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের মাধ্যমে একজন বায়ার, মানে যে হোলসেল বিজনেস, মানে যে পাইকারি খুচরা বিজনেস করতে চায়, সে আমাদের এখান থেকে মোবাইল হোলসেল বাল্ক অর্ডারে কিনে বিজনেস শুরু করতে পারে। তো এই ওয়েবসাইটে এটা হচ্ছে হোম পেজ। এরপর হচ্ছে প্রোডাক্ট পেজ। একজন ইউজার যদি লগ ইন নাও করা থাকে, নর্মাল কেউ যদি পেজ ভিজিট করে, সেও এই প্রোডাক্ট লিস্টিং গুলো দেখতে পারবে, গ্যালারি এবং অন্যান্য সব অ্যাক্সেসই পাবে। শুধুমাত্র প্রোডাক্টটা যদি কোনো ইউজার কিনতে চায়, সেক্ষেত্রে তার প্রোডাক্ট কেনার জন্য তাকে হচ্ছে ও ইয়া এই আমি অ্যাড টু কার্ট বা হচ্ছে বাই করতে পারবো না কিছুই। কারণ হচ্ছে আমাকে আগে লগ ইন বা রেজিস্টার করতে হবে। তো বাকি সবগুলো অপশনই নর্মালি সে দেখতে পারবে। তো আমি এখানে অ্যাজ আ বায়ার আমি এখানে ফার্স্টে লগ ইন করি। তো আমি লগ ইন করলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে অ্যাক্সেসটা পাবো, যে হচ্ছে প্রোডাক্টে আমি যেটা মানে যে প্রোডাক্টে ভিউ ডিটেলস করার পরে আমি কোয়ান্টিটি দেওয়া আছে আমার এখানে সর্বনিম্ন 3টা করতে হবে। আমি অ্যাড টু কার্ট করলেই কার্টে অ্যাড হয়ে যাবে। তো তারপর আমি কার্টে গিয়ে আমি প্রোডাক্টের লিস্টিং থেকে সারাই বা হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমি এখান থেকে আমার আইডি, মানে আমার হচ্ছে লোকেশন থেকে শুরু করে নাম, ফোন নাম্বার সব দিয়ে আমি এখানে অর্ডার প্লেস করতে পারবো। তখন অর্ডার প্লেস করলে আমার সেই ক্ষেত্রে হচ্ছে আমার অর্ডারগুলো সবগুলো আমাকে শো করবে, কি কি অর্ডার এখন পর্যন্ত আহ, করা হয়েছে, সবকিছু আমাকে এখানে শো করবে। আমি চাইলে এখান থেকে কোনো অর্ডার যদি কনফার্ম হয়ে থাকে আমি হাতে পাওয়ার পরে, তাহলে প্রোডাক্টটা আমি রিভিউ করতে পারবো। এখান থেকে আমি তাহলে যে কোনো রিভিউ দিতে পারবো, ওই হিসেবে রিভিউটা অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে দেখি, তাহলে আমার ড্যাশবোর্ড থেকে আমাকে ভিউ অর্ডারসে গিয়ে এই যে এখান থেকে আমি ধরো এই প্রোজেক্টটা যেহেতু কনফার্ম হয়েছে, আমি এটা রিভিউ লিখতে পারি চাইলে। সেক্ষেত্রে আমি যদি 3 স্টার দিই, রিভিউ দেখলাম, সাবমিট করলাম, সেক্ষেত্রে রিভিউ সাবমিট হয়ে গেল। আমি যদি এখন রিভিউসে যাই, সেক্ষেত্রে আমি টোটাল ওভারঅল স্টার প্লাস হচ্ছে 3 স্টার আমার যে লাস্ট প্রোডাক্টের রিভিউ সব দেখতে পারবো আমি, কে কি, আর তাছাড়া বাকিরা কে কি রিভিউ দিছে সেটাও দেখতে পারবো। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড নর্মাল। এখান থেকে আমি ইনফরমেশনগুলো আমার এডিট করতে পারবো। তারপর লগ আউট। আমি যদি এখন অ্যাজ এ অ্যাডমিন লগ ইন করি, সেক্ষেত্রে আমি প্রোডাক্টে গিয়ে আমি ইচ্ছা মতো আমার প্রোডাক্ট হচ্ছে এখানে লিস্টিং করতে পারবো, অথবা চাইলে হচ্ছে প্রোডাক্ট ডিলিটও করতে পারবো, অথবা আমি যে কোনো প্রোডাক্ট যদি আমার মনে হয় যে কোয়ান্টিটি ভুল লিখছি বা কোনো কিছু, আমি তাহলে সেই ক্ষেত্রে অ্যাডও করতে পারবো, মানে এডিটও করতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অ্যাড করলে এই প্রোডাক্টটা আমার এখানে শো করবে। তারপর স্টক লিস্টে গিয়ে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমি দেখতে পারবো, কি কি প্রোডাক্ট কোন কোয়ান্টিটিতে আছে সেটা আমি চেক করতে পারবো। এরপর আমি যদি ম্যানেজ অর্ডারসে যাই, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার কাছে কি কি কোয়ান্টিটিতে, মানে হচ্ছে যারা যারা প্রোডাক্ট অলরেডি অর্ডার করছে তাদের আমি লিস্টটা দেখতে পারবো। এখান থেকে আমি প্রোডাক্ট মানে ওদেরকে কনফার্ম করতে পারবো অথবা রিজেক্ট করে দিতে পারবো। যেমন এটা যদি চাই রিজেক্ট করে দিলাম, এটা চাইলে অ্যাকসেপ্ট করলাম। তো আমি এভাবে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে তখন ওই প্রোডাক্ট ওই হিসেবে অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়ে যাবে। গ্যালারিতে গিয়েও আমি ইনভেন্টরি রিলেটেড কোনো ছবি বা যে কোনো আমার সার্ভিস রিলেটেড কোনো ছবি চাইলে পোস্ট করতে পারবো, বা কোনো প্রোডাক্টের ছবি চাইলে পোস্ট করতে পারবো। ব্লগ সেকশনে গিয়ে আমি হচ্ছে রিসেন্ট কারেন্ট প্রাইস থেকে শুরু করে আমার হোলসেল রিলেটেড যে কোনো ধরনের ব্লগ বা কিছু আমি শেয়ার করতে পারবো বা লিখতে পারবো, যা হচ্ছে যে কোনো ইউজার দেখতে পারবে। তারপর রিভিউ সেকশনে গেলে জাস্ট আমি যে রিভিউগুলো দেওয়া হয়েছে সেটা দেখতে পারবো। অ্যাবাউট সেকশনে জাস্ট আমাদের ওয়েবসাইট সম্পর্কে লেখা আছে বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে লেখা আছে। আর অ্যাডমিন প্যানেল আমি যেই আমার হচ্ছে ফোন নাম্বারটা ইউজ করব, সেই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মেনলি এখানে হচ্ছে রিডিরেক্ট করবো। মানে আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি, যে কোনো অ্যাডমিন যদি ক্লিক করে, সেক্ষেত্রে তাকে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, মানে সে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো এটাই ছিল আমার ওয়েবসাইট মেনলি। ফিউচারে আমি আরো ইমপ্লিমেন্ট করার, মানে নতুন ফিচার্স অ্যাড করা, যেমন পেমেন্টের নতুন অপশন অ্যাড করা, যাতে সে কনফার্ম করার পরে পেমেন্ট অপশন চালু থাকে, পেমেন্ট করতে পারে। আরো বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করার পরিকল্পনা আছে, ইনশাল্লাহ করবো আস্তে আস্তে। থ্যাংক ইউ।